বৃহস্পতিবার দিন মহান মালিক আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরজা খোলা থাকে, আসমানের দরজা খোলা থাকে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। আপনি আমল করতে করতে হতাশ হয়ে গেছেন, আপনি ঋণের কারণে কষ্ট পাচ্ছেন। বিশ্বাস রেখে যদি আপনি এই পবিত্র বৃহস্পতিবার দিনে অথবা রাতে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের 5টি নাম যদি আপনি পড়তে পারেন এবং শেষে আরও 2টি আমল করতে পারেন, সর্বশেষ দুহাত চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়ার মতো চাইতে পারেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবে না। খালি হাতে ফিরিয়ে আল্লাহ লজ্জাবোধ করবেন। এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? আপনার ঋণ পরিশোধ হবে, আপনার অভাব দূর হবে, সংসারের অশান্তি দূর হবে, সংসারের মধ্যে চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই ও বোনেরা, এই বৃহস্পতিবার দিনে যদি কষ্ট করে আমি যে নিয়ম বলবো সেই নিয়মে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে 5টি আল্লাহ তাআলার নাম পড়ে তারপরে দুহাত চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, আপনি যা দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন, মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। যাদের সন্তান হচ্ছে না, বিবাহ হয়েছে অনেক বছর হয়ে গেছে, আমি তাদেরকে বলবো বিশ্বাস রেখে এই পবিত্র বৃহস্পতিবার দিনে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ তাআলা 5টি নাম ধরে ধরে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, চোখের পানি ছেড়ে দিয়ে মদত করে আল্লাহ তাআলার কাছে সলিহ নেককার সন্তান চান। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার আমল কবুল করে, হতে পারে এই আমলের বরকতে, এই আমলের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার সলিহীন সন্তান দান করবেন। শুধু বিশ্বাস রেখে আপনাকে বৃহস্পতিবার দিন আসলেই এই নিয়মে আমল করতে হবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, অনেকে বিপদে আছেন, কঠিন বিপদে পড়ে আছেন, কোনোভাবে বিপদ থেকে মুক্তি পাচ্ছেন না। আমি আপনাকে বলবো এই নিয়মে বৃহস্পতিবার দিনে আমল করে আল্লাহ তাআলার কাছে বিপদ থেকে মুক্তির জন্য সাহায্য চান, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্তি দিবেন। যাদের মেধা শক্তি কম, স্মরণ শক্তি কম, তারাও যদি আমলটি করে তাদের মেধা শক্তি, স্মরণ শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। যাদের সংসারে শান্তি নাই, অশান্তি লেগেই থাকে, সব সময় স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগেই থাকে, আপনারাও কষ্ট করে বৃহস্পতি দিন আসলেই এই নিয়মে আমলটি করুন, ইনশাআল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনার, সর্বোপরি কথা হলো এই আমলটি এতই দামি আমল, বৃহস্পতিবার দিনে করলে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে। সর্বোপরি কথা হলো আমার আপনার যা প্রয়োজন, সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। কার দোয়া কখন কবুল বলা তো যায় না। ইয়া রাব্বাল আলামিন, হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, তুমি আমাদের সকল দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দাও। আমরা যারা অসুস্থ, হাসপাতালে বাড়িতে যেখানে অসুস্থ অবস্থায় আছি, সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করো। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন আপনারা শুনুন কিভাবে এই পবিত্র বৃহস্পতিবার দিনে আপনারা আমলটি করবেন। বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা যখন আমলটি করব, আমাদের মূল উদ্দেশ্য থাকবে আল্লাহকে খুশি করা, অন্য কিছু নয়। আল্লাহকে খুশি করতে পারলেই আমাদের সমস্যা সমাধান হবে, সমস্ত হাজত পূরণ হবে। প্রতিদিন দ্বারা মুসলমান ভাই বোনেরা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য বলেছেন। আল্লাহ তাআলা গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকার জন্য আমাদেরকে কোরআনের মাধ্যমে উৎসাহিত করেছেন। তাই তো আমি গুনাহগার আপনাদেরকে বলতেছি, এত গুরুত্বপূর্ণ আমল আপনি কখনো ছাড়বেন না। 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন আপনারা পবিত্র বৃহস্পতিবার দিনে। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া। নামাজের 3টি নিষিদ্ধ সময় কি? 1 নম্বর হচ্ছে সূর্য যখন উদিত হয় তখন থেকে 15-20 মিনিট আপনি নামাজ পড়তে পারবেন না, এই সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন না। 2 নম্বর হচ্ছে সূর্য যখন একেবারে মাথা বরাবর চলে আসে তখন আপনি এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন না। সূর্য মাথা বরাবর আসলে একটু হেলে পড়লে 5 মিনিট পরে আপনি সলাতুল হাজত নামাজ পড়তে পারেন। সূর্য মাথা বরাবর আসার 5 মিনিট আগে আপনি এই 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন না। তবে এর পূর্বে
আপনি যখন সময় পাবেন পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। 3 নম্বর সময়টি হচ্ছে নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য যখন অস্তমিতে যায়, ডুবে যায়, তখন আপনি এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারবেন না। এ নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া আপনি যে কোনো সময়ে এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারবেন বৃহস্পতিবার দিনে, সম্মানিত দিনে। আর রাতে তো আপনি যখনই সুযোগ পান তখনই পড়তে পারবেন, রাতে তো নামাজের নিষিদ্ধ সময় নেই। দিনদার মুসলমান ভাই বোনেরা, যখন আপনি সূরাতুল হাজত নামাজের ইচ্ছা করবেন, উত্তম রূপে অজু করে নেবেন। অনেকে অজুর সময় অবহেলা করে, মনোযোগ সহকারে অজু করে না। অজু যখন করবেন তাড়াহুড়ো করবেন না, যেন প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় পানি পৌঁছে, এভাবে অজু করতে হবে। অজু করার শেষে কালিমায়ে শাহাদ পড়বেন। অজু করার মাঝখানে আপনি আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া আসিলি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি, এই দোয়াটি পড়বেন। অজু করার শেষে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়বেন, যদি সম্ভব হয়। পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই, পড়বেন এই নিয়মে। নিয়ত করবেন এভাবে: আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ার নিয়ত করলাম। এভাবে নিয়ত করে আপনি প্রতি রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার করে পড়তে পারেন। 2 রাকাত নামাজ পড়তে হয় তাহিয়াতুল ওযুর নামাজ। নির্দিষ্ট কোনো নিয়ম নেই, নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি অন্যান্য সময় যেমন নফল নামাজ পড়েন, ঠিক একইভাবে আপনি সহজেই খুশুর সাথে মনোযোগ সহকারে তাড়াহুড়ো না করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়ে নেবেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপরে আপনি 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়বেন। শুনুন কিভাবে পড়বেন, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা, নির্দিষ্ট কোনো নিয়ম আছে কিনা, একটু কষ্ট করে শুনুন। সূরাতুল হাজত নামাজ স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আমাদেরকে পড়ার জন্য উৎসাহিত করেছেন হাদিসের মাধ্যমে। সাহাবায়ে কেরামগণ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিশেষ কিছু প্রয়োজন হতো, বিশেষ উদ্দেশ্য থাকতো, তখন উত্তম রূপে ওযু করে এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তেন। মনে ইচ্ছা তামান্না আশা পূরণে নামাজ পড়তেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, তো আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাব, জানামাজে দাঁড়িয়ে আমরা এই দোয়াটি পড়ব: ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটি পড়ার পরে আমরা নিয়ত করব। শুনুন, এভাবে নিয়ত করবেন। আরবিতে করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কিবলামুখী হয়ে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম। এইভাবে নিয়ত করবেন। নিয়ত করার পরে তারপরে আল্লাহু আকবার বলে আপনি হাত উঠাবেন। তারপর হাত নামিয়ে মহিলারা বুকের মধ্যে হাত বাঁধবেন, পুরুষেরা নাভির নিচে হাত বাঁধবেন। হাত বাঁধার পরে সানা পড়বেন: সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন। সূরাতুল ফাতিহা পড়ার পরে আপনি যে কোনো সূরা দিয়েই এই 2 রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারেন। আমরা অনেকে সূরা ইখলাস 3 বার করে পড়ে থাকি প্রতি রাকাতে, এটিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো সূরা ইখলাস 3 বার পড়ার পরে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার সময় মনে রাখবেন, রুকুর মধ্যে আপনি তাড়াহুড়ো করেন, আপনি সবচেয়ে নিকৃষ্ট সুর হয়ে যাবেন। রুকু দিবেন খুশুর সাথে, মনোযোগ সহকারে, তাড়াহুড়ো করা যাবে না। রুকুর তাসবিহ অনেকে তাড়াহুড়ো করে পড়ে, কি পড়তেছে সে নিজেই বুঝে না। তো আমরা চেষ্টা করব সহিশুদ্ধ করে সঠিকভাবে রুকু তাসবিহ পড়ার। কমপক্ষে 3 বার পড়তে হবে, আপনি 5 বার অথবা 7 বার পড়বেন। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু তাসবিহ পড়া হয়ে গেলে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। অনেকে সোজা হয়ে দাঁড়ায় না, অথচ যদি কেউ ইচ্ছাকৃত সোজা হয়ে না দাঁড়িয়ে সেজদায় চলে যায় তাহলে তার নামাজ হবে না। আর যদি কেউ অনিচ্ছাকৃত এরকম করে তাহলে নামাজ শেষে সাহস দিলে নামাজ হয়ে যায়। বেশিরভাগ মানুষ ইচ্ছাকৃত ভুলটি করে থাকে। তো আমরা চেষ্টা করব আমাদের ওয়াজিব যেন ছুটে না যায়। আমরা রুকু থেকে যখন উঠবো সোজা হয়ে দাঁড়াবো, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে রব্বানা ওয়ালাকাল হামদ বলবো। তারপর অতিরিক্ত যদি পারেন ততটুকু পড়বেন, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহ। দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপরে আল্লাহু আকবার বলে আপনি সিজদায় যাবেন। অনেকে সিজদা যাওয়ার সঠিক নিয়ম জানেন না, জানলেও মানেন না, অবহেলা করতেছেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, একটু শুনুন, সিজদা যখন যাবেন
আপনার প্রথমে হাঁটু পড়বে। যদি আপনি সুস্থ থাকেন, আপনার শরীরে শক্তি থাকে, আপনি অসুস্থ নয়, তাহলে আপনি প্রথমে হাঁটু রাখবেন জায়নামাজের মধ্যে। তারপরে সেজদার স্থানে আপনি হাত রাখবেন। হাত রাখার পরে আপনি নাক রাখবেন। নাক রাখার পরে কপাল রাখবেন। অনেকে সেজদার মধ্যে চোখ বন্ধ রাখেন, চোখ বন্ধ রাখবেন না, এটা নিয়ম না। চোখ খোলা রেখে আপনি সেজদা তাসবিহ পড়বেন। কমপক্ষে 3 বার পড়তে হয়, আপনি 5 বার অথবা 7 বার পড়বেন। তো সেজদা তাসবিহ পড়ার পরে সুবহান রাব্বিয়াল আলা এটি 5 অথবা 7 বার পড়ার পরে আপনি এই দোয়াটি পড়বেন। দুনিয়া ও আখিরাতে কল্যাণ পাবেন, জীবনের সমস্ত গুনাহ মাফ হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমার আপনার যা প্রয়োজন সব কিছু দোয়ার মধ্যে আছে। আল্লাহ তাআলা শিখানো দোয়া আমরা মুনাজাতের মধ্যে পড়ে থাকি সব সময়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতে কল্যাণ দান করুন। ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের অগ্নি থেকে আমাদেরকে মুক্তি দিন। আল্লাহুম্মা আমিন। এই দোয়াটি একবার পড়বেন সেজদার মধ্যে। কখন পড়বেন? সেজদা তাসবিহ পড়ার পরে। তারপরে সেজদা থেকে যখন আপনি উঠবেন, উঠার সময় খেয়াল করুন আপনার প্রথমে কপাল উঠবে, তারপরে নাক, আমরা কিন্তু খেয়াল করি নামাজের মধ্যে। তারপর আমাদের হাত উঠবে। দুই হাজার মাঝখানে সোজা হয়ে বসবো। দুই হাজার মাঝখানে সোজা বসা কি ওয়াজিব, খেয়াল করবেন। ওয়াজিব তরক করা যাবে না, গুনাহগার হবেন। তো একটা দোয়া আছে, দুই হাজার মাঝখানে পারলে দোয়াটি পড়বেন। 7টি পুরস্কার আছে, জীবনের গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা দয়া করবেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বৃদ্ধি করে দিবেন, রিজিকের পথ প্রশস্ত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপত্তা দিবেন জালিমের জুলুম থেকে, শত্রুমি থেকে, এবং সর্বশেষ আপনার সম্মান ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন যদি 200 মাঝখানে দোয়াটি পড়তে পারেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ারফানি। এই দোয়াটি পড়তে হবে এমন বাধ্যবাধকতা নেই, না পড়লেও চলবে। তবে পড়লে কি সওয়াব আপনারা তো বুঝতে পেরেছেন। দোয়াটি শিখে দোয়াটি পড়ার চেষ্টা করবেন। তারপরে আল্লাহু আকবার বলে আবার সিজদা যাবেন। সিজদা যখন যাবেন প্রথমে হাত রাখবেন, তারপর নাক, তারপরে কপাল। সিজদা গিয়ে সিজদা তাসবিহ পড়বেন। সিজদা তাসবিহ পড়ার পরে সেই আল্লাহ তাআলা শিখানো দোয়াটি পড়বেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার একবার পড়বেন। তারপরে সিজদা থেকে যখন উঠবেন তখন আপনার কপাল উঠবে আগে, তারপরে নাক, তারপরে হাত উঠিয়ে হাঁটু উঠে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। সোজা হয়ে দাঁড়িয়ে প্রথম রাকাত যেভাবে পড়েছেন ঠিক একই নিয়মে দ্বিতীয় রাকাত আদায় করে নেবেন। সিজদার মধ্যে সিজদা তাসবিহ পড়ার পরে দোয়াটি পড়ে নেবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, নামাজে তো নির্দিষ্ট কোনো সূরা নেই, নির্দিষ্ট কোনো নিয়ম নেই। এভাবে সহজে নামাজটা আদায় করে নেবেন। শেষ বৈঠকে তাশাহুদ, দুরূদ শরীফ দোয়া, মাসের উপরে ডান এবং সালাম ফিরিয়ে এই 2 রাকাত সুন্নাতুল হাজত নামাজ শেষ করে আপনি তারপরে আল্লাহ তাআলা 5টি গুণবাচক নাম ধরে ধরে আল্লাহ তাআলাকে ডাকবেন, আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। 1 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি হচ্ছে ইয়া রহমানু। ইয়া রহমানু এই নামটি 5 বার পড়বেন। কিভাবে পড়বেন আমি বলতেছি, এইভাবে পড়বেন, সাথে ইয়া আল্লাহু বলবেন। ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ, ইয়া রহমানু ইয়া আল্লাহ। 5 বার পড়তে কতক্ষণ সময় লেগেছে? এভাবে পড়বেন 5 বার, মহব্বত রেখে পড়বেন, মায়ার সুরে আল্লাহকে ডাকবেন। তারপরে আপনি ইয়া গফফারু, ইয়া গফফারু, ইয়া আল্লাহ এই নামটি আপনি 5 বার পড়বেন। এভাবে পড়বেন, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। 5 বার পড়েছি। তারপরে আপনি 3 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি পড়বেন, ইয়া কারীমু। এভাবে পড়বেন 5 বার, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ, ইয়া কারীমু ইয়া আল্লাহ। তারপর 4 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি আপনি 5 বার পড়বেন। নামটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ,
ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ পড়বেন। তারপর সর্বশেষ 5 নম্বর আল্লাহ তাআলার গুণবাচক নামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম, শক্তিশালী নাম, এটাকে ইসমে আজম বলা হয়। ইসমে আজমের মাধ্যমে যা দোয়া করা হয় নবীজি আমাদেরকে বলেছেন সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, সেই নামটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ছোট বড় সকলেই পারেন, কিন্তু পড়েন না। কেন পড়েন না? শয়তান পড়তে দেয় না। কারণ শয়তান তো জানেই আপনি আল্লাহ তাআলার এই গুণবাচক নাম ধরে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা আপনাকে সারা দিবেনই দিবেন, আপনার প্রতি সন্তুষ্ট হবেন, আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া পূরণ হবে, সকল সমস্যার সমাধান হবে। তাই শয়তান ছলে বলে কৌশলে আমাদেরকে এই আমল থেকে গাফিল করে দিচ্ছে। দিনদার মুসলমান ভাই বোনেরা, এভাবে আল্লাহ তাআলা 5টি গুণবাচক নাম 5 বার করে পড়বেন, মহাব্বতের সাথে পড়বেন, বিশ্বাস রেখে পড়বেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপরে সর্বশেষ 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফটি আপনি পড়বেন। মনে রাখবেন, দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া আসমান ও জমিনে মধ্যবর্তী ঝুলন্ত অবস্থায় থাকবে। তা আমাদের উচিত হবে দুরূদ শরীফ সম্মানের সাথে পড়ার, মহাব্বত রেখে পড়ার। দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপর সর্বশেষ আপনি 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ এই ইস্তিগফারটি পড়বেন। ইস্তিগফারের অসংখ্য ফজিলত রয়েছে। ইস্তিগফার সম্পর্কে কোরআনও বর্ণিত আছে, হাদিসও বর্ণিত আছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে ইস্তিগফারের আমল। দিনদার মুসলমান ভাই বোনেরা, ইস্তিগফারের মধ্যে আল্লাহ সব কিছু রেখেছেন। ইস্তিগফার আপনি 100 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ার পরে তারপর 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস রেখে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। অমনোযোগ হয়ে কখনোই মুনাজাত করবেন না। মনে আশা নিয়ে ইয়াকিন রেখে আল্লাহ তাআলার উপর ভরসা করে আপনি দোয়া করবেন। অনেকে মুনাজাত করার সময় এদিক সেদিক তাকায় আর হাতের মটকাভাবে ফুটায়, এটি মুনাজাতের আদব নয়। যদি আপনি চান আপনার দোয়া কবুল হোক, মুনাজাত কবুল হোক, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করুক, যদি আপনি চান আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার পক্ষ থেকে গাইবি সাহায্য, দিনদার মুসলমান ভাই বোনেরা, সঠিকভাবে আদবের সাথে মুনাজাত করতে হবে। 2 হাত তুলে হাত প্রসারিত করে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না। আল্লাহ তাআলা তার 2 হাত কবুল করেন, লজ্জাবোধ করেন ফিরিয়ে দিতে। সুবহানাল্লাহ। অমনোযোগ হয়ে মুনাজাত করলে কিতার মধ্যে এসেছে কখনোই দোয়া কবুল হবে না। আমাদের প্রত্যেকে উচিত হবে আদবের সাথে মনোযোগ সহকারে মুনাজাত করার। ইনশাআল্লাহ আমাদের দোয়া কবুল হবে, মনে আশা পূর্ণ হবে, আমার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল সমস্যার সমাধান করে দেবেন ইনশাআল্লাহ। সর্বশেষ একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে আপনি অবশ্যই হালাল খাদ্য খেতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। যদি আপনি হারাম থেকে বেঁচে থাকতে পারেন, হালাল খাদ্য খেতে পারেন, ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বৃহস্পতিবার দিনে গুরুত্ব দেওয়ার, বৃহস্পতিবার দিনে রোজা রাখার, বৃহস্পতিবার দিনে 2 রাকাত সতর হাজার নামাজ পড়ে, এই 5টি আল্লাহ তাআলার গুণবাচক নাম পড়ে, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার দুরূদ শরীফ পড়ে, সর্বশেষ 2 হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।